আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাশরাফি জান্নাত। বিরামপুর আইসিডি স্কুলের সপ্তম শ্রেণীর একজন ছাত্র। আজকের প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে মাইক্রোস্কোপ, যার বাংলা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। তো আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে আসলে মাইক্রোস্কোপ কি? তো আমি বলে দিচ্ছি, অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জীব যেগুলো আমরা কারেন্ট চোখে দেখতে পাই না, এগুলো দেখার জন্য যে যন্ত্রের প্রয়োজন হয় একে আমরা মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র বলে থাকি। যেমন হচ্ছে আমাদের চারপাশে যে শৈবাল রয়েছে, এগুলো যদি আমরা খেয়াল চোখে দেখি তাহলে দেখতে পাবো যে সবুজ সবুজ কি যেন রয়েছে। কিন্তু এই যন্ত্রের মাধ্যমে যদি আমরা পরীক্ষা করে দেখি তাহলে দেখতে পারবো সেখানে অনেক বড় বড় উদ্ভিদ রয়েছে। আবার আমরা যখন কোনো রোগে আক্রান্ত হই তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই। যদি সেটা জটিল হয়ে থাকে তাহলে ডাক্তার আমাদের স্যাম্পল দেওয়া মুখে লালা নিয়ে এই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে দেখে আসলে কি হয়েছে আমাদের। এর মাধ্যমে আমরা চিকিৎসা রোগ নির্ণয় করে থাকি। আবার আমাদের যে 2020 সালে 25শে মার্চ যে করোনা ভাইরাস বাংলাদেশে এসেছিল, এই করোনা ভাইরাস কিন্তু এই যন্ত্রের মাধ্যমে নির্ণয় করা হয়েছিল। তো এই যন্ত্রের মাধ্যমে নির্ণয় করার মাধ্যমে আমরা আমাদের দেশে অনেক মানুষ প্রাণে বেঁচে যায়। আবার আমাদের আপনাদের বলা হয়নি যে এই অসামান্য আবিষ্কারটি কে করেছেন। তো এটির প্রথমে ধারণা দিয়েছিলেন 16 শতাব্দীতে অ্যান্টনি পল লিওনো। পরবর্তীতে তার ধারণা নিয়েই 16 শতাব্দীতেই রবার্ট হুক আবিষ্কার করেন এই যন্ত্রটি এবং এর নাম দেন মাইক্রোস্কোপ। আর এই যন্ত্রটি যদি না থাকতো তাহলে আমরা অনেক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেতাম এবং যার নাম আমরা জানতে পারতাম না। তো আপনারা বুঝতে পারলেন এই মাইক্রোস্কোপের গুরুত্ব কতটুকু। ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন।